মাংস খেতে খেতে যখন অরুচি এসে পড়ে তখনই সবার আগে মাথায় আসে ভর্তার রেসিপি। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই আমার আরও একটি রেসিপিতে স্বাগতম। আমার আজকের রেসিপি ভর্তা। বেশ কয়েকদিন টানা মাংস খাবার পর যখন মাংসের প্রতি অরুচি আসে তখনই মনে হয় ভর্তার কথা, তাই চট করে ভর্তা বানাতে চলে এলাম। ভর্তা তৈরিতে এখানে আমি 3 মুঠ দেশি রসুন নিয়েছি, চাইলে বড় রসুনটাও নেওয়া যায়। রসুনগুলো আমি একটা কড়াইতে টেলে নেব। এখানে তেল ছাড়া টেলে নিচ্ছি। ঠিক এই রকম টালা হয়ে গেলে চুলো থেকে নামিয়ে রসুনগুলো ছিলে নেব। এরপর সামান্য একটু তেল দিয়ে 14 থেকে 15টা শুকনা মরিচ টেলে নেব। সামান্য একটু লবণ ছিটিয়ে দেব। টালা হয়ে গেলে কাঁচামরিচগুলো টেলে নেব। ভর্তার জন্য 1 মুঠ কাঁচামরিচও নিয়েছি, এটাকেও আমি টেলে নেব। সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে এটাকে ভালো করে টেলে নেব। এরপর শুকনা মরিচ আর রসুনগুলো দিয়ে একসঙ্গে ভালো মতো টেলে নেব। এই ভর্তাগুলো করার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না, সামান্য কিছু তেলেই ভর্তাগুলোর টেস্ট ভালো আসে। এরপর ধনেপাতাগুলো কুচি করে নেব। সামান্য একটু তেল দিয়ে হালকা করে ধনেপাতাটা একটু টেলে নেব। 1 মুঠ ভর্তি করে ধনেপাতা নিয়েছি, সামান্য একটু টেলে নেব যাতে ধনেপাতার গন্ধটা স্ট্রং থাকে। সামান্য একটু লবণ ছিটিয়ে নামিয়ে রাখব। এরপর শুটকিগুলো এভাবে ভালো করে ধুয়ে নেব। অল্প একটু তেল দিয়ে শুটকিগুলো সুন্দর করে ভেজে নেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন শুটকিগুলো দিব আর সামান্য একটু লবণ দিয়ে শুটকিগুলো এপাশ ওপাশ করে ভেজে নেব। পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে শুটকির গন্ধটা নষ্ট হয়ে যাবে। ভাজা হয়ে গেলে চুলো থেকে নামিয়ে রেখে দেব। এবার 3টা পটল, সামান্য একটু তেল, সামান্য একটু লবণ আর অল্প কিছু পানি দিয়ে এটাকে সেদ্ধ করতে দেব। প্রথমে আমি ধনেপাতা ভর্তাটা করে নিচ্ছি। এখানে শুধু রসুন আর কাঁচামরিচ দিয়ে ধনেপাতার ভর্তাটা করে নেব। রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। কাঁচামরিচটা শুধু দিলে ধনেপাতার ভর্তার কালারটা খুব সুন্দর আসে। এখানে কাঁচামরিচ আর শুকনো মরিচ, রসুন রেখেছি পটল ভর্তাটা করে নেবার জন্য, আর বাকি শুধু শুকনো মরিচ আর রসুন দিয়ে শুটকিগুলো ভর্তা করে নেব। পটলের পানি শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আমি পটল ভর্তাগুলো করে নেব। কাঁচামরিচ আর শুকনো মরিচ মিলিয়ে পটল ভর্তা করলে এর টেস্টটা ভালো আসে। এবার আমি শুকনো মরিচ, রসুন আর সামান্য লবণ দিয়ে শুটকি ভর্তাগুলো করে নেব। এই গরমেও যেন ভর্তাটা ঘন্টার পর ঘন্টা ভালো থাকে সেজন্য আমি পেঁয়াজটা অ্যাড করিনি। যখন খাবো তার কিছুক্ষণ আগে 2 থেকে 3টা কাঁচা পেঁয়াজ অল্প একটু সরিষার তেলে টেলে নিয়ে ভর্তার সঙ্গে আধা ভাঙা করে অ্যাড করে নেব। এতে করে ভর্তার টাটকা ভাবটা বজায় থাকবে। এই তো তৈরি হয়ে গেল আমার লোভনীয় স্বাদের 3টি ভর্তা। ভর্তা দেখে জিভে জল আসে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। পাটায় বাটা ভর্তা খুব যত্ন সহকারে একটু সময় নিয়ে করে নিতে হয়, আর মরিচ ভাজার সময় একটু লবণ ছিটিয়ে দিলে ভর্তার টেস্ট ভালো আসে। আমার
আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। চাইলে ফেসবুকেও ফলো দিয়ে রাখতে পারেন। ভর্তা আমরা কম বেশি সবাই করে নিতে পারি, কিন্তু এই ভর্তার স্বাদ কারো হাতে অসাধারণ, আবার কারো হাতে মোটামুটি। ঠিকঠাক পরিমাণ আর রান্নার সঠিক নিয়ম জানলে এর স্বাদ হবে অসাধারণ। আমি ভর্তাগুলো টেস্ট করে দেখছি। এর স্বাদ ও গন্ধ অসাধারণ হয়েছে। শুধু ভর্তা দিয়ে 1 প্লেট ভাত শেষ করে ফেলা যায়।